বলছে কি আগুন লাগিয়ে দেবো বাড়িতে আগুন লাগিয়ে দেবো, বেশি বকিস না, গুলি মেরে দেবো, ফায়ার করে দেবো, এরকম বলছে। কে বলেছে এটা কথা? সেনাবাহিনী বলেছে, পুলিশ ছিল। পুলিশ আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, বাড়ির মানুষ বাড়িতে ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার আইন আছে, বাড়ি থেকে তুলে নিয়ে। ভোর রাতবেলা পুরো বাড়ি আমাদের হামলা হয়েছে, 5টা তালা ভেঙে পুরো ঘরকে ছানবিন করে দিয়েছে স্যার। সব যা ছিল স্যার সব কিছু আমাদের নিয়ে চলে গেছে স্যার। আমরা প্রাণে বেঁচেছি, এটাই অনেক। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ধুলিয়ান পৌরসভার কামাত ও শামশেরগঞ্জ ফিল্ড মাঠপাড়া এলাকার একাধিক জায়গায় অত্যাচার ও লুটপাট ও বাড়ি ভাঙচুর, আতঙ্কিত মানুষজন। এমনই অভিযোগ তুললেন এলাকাবাসীরা। রক্ষকই যখন ভক্ষক, তখন সাধারণ মানুষ কি করবে, কোথায় যাবে, কি খাবে, দিশেহারা হয়ে ভেঙে পড়েছেন। গত 11 এপ্রিল ঘটে যাওয়া ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় সম্প্রদায়েরই মানুষজন। আজ গভীর রাতে আবার বাড়ি ভাঙচুর, লুটপাটে একেবারে মর্মাহত ধুলিয়ান পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কামাত ও 15 নম্বর ওয়ার্ডের মানুষজন। একদিকে মাইকে করে বলা হচ্ছে আপনারা দোকানপাট খুলুন, শান্তিতে বাড়িতে থাকুন। তারপর আজ গভীর রাতে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে একেবারে পুলিশের ওপর ক্ষোভ উগরে দিলেন স্ত্রী থেকে পুরুষ মহিলারা। বাড়ি দরজা আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া, লক্ষাধিক টাকা পয়সা সোনা গয়না নিয়ে চলে যাওয়া এবং পুড়িয়ে মেরে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ করেছেন তিনারা। পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঘটে যাওয়া ঘটনার দিন থেকেই গুলিতে আহত হওয়া, বাড়ি ঘর দোকানপাটে ভেঙে দেওয়া ও আগুন লাগিয়ে দেওয়ার মতো একাধিক ঘটনায় উভয় সম্প্রদায়ের মানুষেরই তো ক্ষতি হয়েছে। তাহলে একটি সম্প্রদায়কে এইভাবে অত্যাচার করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রক্ষকদের বিরুদ্ধে। দেশে যখন একাধিক বিজেপি শাসিত মণিপুর জ্বলছিল, তখন কোথায় ছিল কেন্দ্র? প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে যখন একটি শব্দ মুখ থেকে বের করেননি, তখন অন্যদিকে বাংলায় তারই নেতারা একাধিক উস্কানিমূলক ভাষণ দিয়ে ও নানা জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও পোস্ট করেছেন। দেশের উন্নয়ন করতে যখন ব্যর্থ বিজেপি সরকার, তখন দেশের মানুষকে হিন্দু মুসলিম লড়াই করিয়ে নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি করে মুনাফা লুটছেন। তবে আজ ধুলিয়ানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কি বলছেন অত্যাচারিত মানুষজন, চলুন আমরা শুনে নিব। ব্যুরো রিপোর্ট, টি নিউজ বাংলা। ঘটনাটা ঘটেছে বলতে, আমি বাড়িতে ঘুমিয়ে আসি বিড়ির কোণে, রাত্রি 12টা যখন 25 বাজে, 25 থেকে 30, সে সময় আমাদের মেন দরজা লাগা আছে, দরজা লাগা, তালা লাগা আছে। কিছু পুলিশ বাহিনী ঢুকে গেটে ভাড়া সবগুলোর বাড়ি এবং হাতে আরও অস্ত্রসহ আছে, সে নিয়ে বাড়ি চড়াও হয়, দিয়ে দুটো মোটর সাইকেল বাড়িতে ভাঙে এবং আমি বিড়ির কাজ করি। আমার বাড়িতে ডালিতে লক্ষাধিক এই কারিগরের মজদুরের বিড়ি আছে, সেই বিড়িকে ঢেলে দেয়, বিড়িকে উজাড় করে দেয়, মোটর সাইকেল ভাঙে, ফ্যানগুলো টেরচা করে দিচ্ছে। সাথে কিন্তু ছিল টাউনবাবু প্রভাসবাবুর সাথে বিএসএফের ড্রেস পরে, সেগুলো অরিজিনালি বিএসএফ কি প্রভাসবাবুর সাজানো বিএসএফ সে আমি বলতে পারছি না। আমি সাথে দেখলাম আমাদের টাউনবাবু আমাদের নিরাপত্তার জন্য এসছে, বলছে আনিকুল কই, আনিকুল তো নাই। তাহলে আনিকুল নাই, যাকে ধরতে এসছে তাকে ধরবে। তাহলে আমাদের সাথে ওনার কি দুশ্মনী আছে যে আমরা মুসলিম বলে কি সে এই কাজটা করেছে? যে বাড়ি এসে যে আসামি তাকে পেল না বলে প্রত্যেকের ঘরে ঢুকে গোদরেজ শোকেস ভেঙে সেগুলোকে টাউনবাবু ইশারা করছে, ভাঙছে আমার চোখের সামনে। আমি বলতে বাধা দিই তো আমাকে বলছে যে চুপ, নাহলে তোকে আমি পুড়িয়ে দেবো। আমি কে বলেছে এটা? এটা প্রভাসবাবু সরাসরি বলছে। উনি আমাকে নিয়ে যাচ্ছিল, আমার ওয়াইফ যেতে দেয়নি, যে আমার স্বামী অসুস্থতা, তার জন্য আমি আমার পা এখন পর্যন্ত এরকমই আমি হাঁটাহাঁটি করতে পারছি না। আমাকে তাও টেনে হেঁচড়ে বের করা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আমার স্ত্রী বাধা দেয়। হ্যাঁ, তারপর আমাকে ছাড়লো এবং ঘরে সব দরজা সব ভেঙে, শোকেস গোদরেজ ভেঙে, আমার ভাইয়ের ঘরে 3 ভরি 3.5 ভরির মতন সোনা ছিল, সেই সোনা এবং টাকা সহ নিয়ে যায়। এবং আমি কারিগরের টাকা হাপ্তা দেওয়ার জন্য, মজদুরের টাকা দেওয়ার জন্য আমি রেখেছি, সেই টাকা সহ আমার নিয়ে চলে যায়। কত টাকা নিয়ে গেছে? প্রায় 3 লাখ টাকা মতন আমার ছিল। হ্যাঁ, আমি সেই টাকা আমি কোথা থেকে পাবো যে আমি মজদুরকে আমি দিব? আমি যদি পুলিশের কাছে নিরাপত্তা যদি না পাই, তাহলে আমি কার কাছে পাবো? আমরা মুসলিম, সেই জন্য কি আমাদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে? আমরা কি সেই বিচার কি পাবো না? আমি সরকারের কাছে একটাই আবেদন চাই যে আমরা নিরাপত্তা চাই আমাদের উপরে। এবং নিচে যখন নামলো আমার মা বোন ভাই বউদের উপরে অত্যাচার,
আমি বাধা দিয়ে তো আমাকে বাধা দিয়ে বলছে যে তুই চুপ, না তোকে পুড়িয়ে মেরে শেষ করে দেবো। সে পুলিশ ছিল না আর অন্য কেউ ছিল? পুলিশ তো ছিল বটেই, তাকে আমি চিনি, সে প্রভাস বাবু, কিন্তু তার সাথে যারা ছিল তারা কে? পুলিশের কথা তো এরকম হবে না। আমরা তো পুলিশের রাত্রে 1:30টার সময় ওই আমাদের বাড়ি এসে হামলা, ঠিক আছে। আমার মা বলেছে আমার ছেলেরা নাই, কেউ নাই, এখন কোনো বেটা ছেলে নাই, বলছে না বাড়িতে জুতো আছে, এ আছে, পুরো ভাঙচুর করে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমার বাড়িতে। আমরা যদি প্রশাসনের ওপরে আমরা বিশ্বাস করে চলছি, সব তো আতঙ্কের ভিতরে আছি। সেই আতঙ্কটা আমরা কি করব? আমরা কাকে নিয়ে বিশ্বাসটা করব যে প্রশাসন এসে আমার বাড়ি চুরমার করে লুটপাট করে নিয়ে যাবে? তো আমরা কি করব? কার উপরে চলবো? আমরা কি এখান থেকে কী করে থাকবো? আমরা তো বাড়ি ছাড়া হয়ে যাব, কোথায় যাব আমরা কার উপরে বিশ্বাস করব? আমাদের প্রশাসন যদি এভাবে এসে বাড়ির ওপরে হামলা করে, ভাঙচুর করে, সবকে আসামে এসে নিয়ে যায়, সঠিকভাবে চেক করে নিয়ে যায় তো ঠিক আছে, আবার এতগুলো যে ভাঙচুর করেছে, আমরা কি করবো? গরিব মানুষ, সাধারণ মানুষ, কার উপরে বিশ্বাস করে চলবো? আচ্ছা, আপনার নাম কি? এমডি আকিব জাভেদ। আপনার বাড়ি কোথায়? কাঞ্চনতলা কামার। আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। বাড়ির মানুষ বাড়িতে ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার আইন আছে, পরে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কটার সময় এই ঘটনা ঘটেছে? রাত 1:30। আচ্ছা, আর বাড়িতে ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? আপনার সবাই তো বলেছে কি সেফ দেওয়া হয়েছে, তারপরেও বাড়ি থেকে কেন তুলে নিয়ে যাওয়া হবে? কারা তুলে নিয়ে গেছে? কেন বাহিনীরা তুলে নিয়ে গেছে? আচ্ছা, আর কি কি হয়েছে আপনার বাড়িতে? কি ক্ষতি হয়েছে? বাড়িতে সব ভাঙাচুরা হয়েছে, দরজা ভাঙবে, সব টাকা পয়সা নিয়ে গেছে। কিছু টাকা নিয়ে যাবে না। আচ্ছা, আপনার স্বামীকে নিয়ে গেছে? হ্যাঁ, আমার স্বামীকে নিয়ে গেছে। নাম কি তার? আব্দুর রহিম শেখ। আচ্ছা, ঠিক আছে। সে কি করতো? কি কে কাজ করে? টিকিট কাউন্টারে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম মুর্শিদা খাতুন। ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে, তালা ভেঙেছে মেন গেটের। হ্যাঁ, মেন গেটে তালা ভেঙে, তালা না ভেঙে মানে এই হ্যাজবেলটাই খসে গেছে। আচ্ছা। ট্যাড়া হয়ে অ্যাটাক করে মানে বাড়ির ভিতরে ঢুকেছে। বাড়ির ভিতরে ঢুকে বাড়ি না ঘর চেক করেছে, ঘর চেক করে ওপরে গেছে। ওপরে যেয়ে মানে ফাঁকা পেয়ে ওরা অ্যাটাক করে মানে গেট ভেঙে ঢুকেছে ভিতরে। মালা ছিল, টাকা ছিল, সব গহনাগাটি ছিল আমার, সব নিয়ে গেছে। আর কারা এসেছিল? কারা এসেছিল? পুলিশেরা এসেছিল। পুলিশেরা এসেছিল? সেভেন পুলিশ ছিল, বিএসএফ ছিল, সবাই ছিল। কত টাকা নিয়েছে? 3 লাখ টাকা ছিল। আর সোনা গহনা ছিল আমার 3 ভরি। হ্যাঁ, দিয়ে গেলো, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। সমস্ত কিছু সব নিয়ে গেছে। কতটা রাত্রে এসেছিল? 12:30। 12:30টার দিকে। 12:30। আমি মানা করছি এটা করলে না বাবু, অত্যাচারী। আমরা বলছি তো, আমরা কি বলছি কি আগুন লাগিয়ে দেবো বাড়িতে আগুন লাগিয়ে দেবো, বেশি বকিস না, গুলি মেরে দেবো, ফায়ার করে দেবো, এরকম বলছি। কে বলেছে এটা কথা? ওই তো সেনাবাহিনী বলেছে, পুলিশ ছিল, পুলিশ বলেছে বাড়ি পুড়িয়ে দিব। আচ্ছা, আমরা আতঙ্ক হয়ে যাচ্ছি না, কেন এগুলা করলো? হিন্দুদের সব হবে আর আমাদের হবে না? মুসলমানের কেন হবে না? কেন এগুলো অত্যাচার করছে মুসলমানের? আপনার নাম কি? হাসিনা খাতুন। আপনার বাড়ি কোথায়? কাঞ্চনতলা। আজকে ভোর রাতবেলা পুরো বাড়ি আমাদের হামলা হয়েছে, 5টা তালা ভেঙে পুরো ঘরকে ছানবিন করে দিয়েছে স্যার। সব যা ছিল স্যার সব কিছু আমাদের নিয়ে চলে গেছে স্যার। আমরা প্যানে বেঁচেছি, এটাই অনেক স্যার। আমাদেরকে প্যানের দায়িত্ব নেন স্যার, কি আমরা এখানে বেঁচে থাকি। কারা করেছে? কে করেছে কি করে বলবো স্যার? এখানে পাশে বিএসএফ আছে, স্যার বিএসএফ এর আমাদের দেওয়ালে ছাপ আছে স্যার, জুতার ছাপ আছে বিএসএফ এর। বিএসএফ থেকে তো এরকম করছে। বিএসএফ থেকে এরকম করে আমাদের আক্রমণ করছে স্যার। আমাদেরকে সুরক্ষা দেন। কি বাড়িতে কি ভাঙচুর হয়েছে? আমাদের পুরো সব ভাঙচুর করে দিয়েছে স্যার, কিচ্ছু নাই স্যার। সব নিয়ে চলে গেছে, লুটপুটে যা আছে, কি নিয়ে গেছে? হাড়ি বাসন, সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। কতটা সোনা ছিল? আমাদের মালা ছিল, কানের ছিল, সব নিয়ে চলে গেছে। টাকা পয়সা ছিল, আমরা ব্যবসা করি স্যার। আচ্ছা, কি কাজ করেন? আমাদের দোকান আছে স্যার। কোথায় দোকান? আমাদের ডাকবাংলায় দোকান আছে স্যার। আচ্ছা, আপনার নাম কি? শাহিদ আনোয়ার। কোন ওয়ার্ড এটা? 15 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম? শামশেরগঞ্জ। ঠিক আছে।